ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঝিকরি গ্রামে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা যায় ওই এলাকায় একটি মাঠে জমিতে ধানের বীজ তোলার কাজ চলছিল। সেই সময় আচমকাই মাটি খুঁড়তে গিয়ে এক কৃষকের কোদাল আটকে যায় লোহার মতো কোনো একটি জিনিসে। সন্দেহ হতেই জিনিসটি দেখেন কৃষক। তারপরই বোম বোম বলে চিৎকার করে ওঠেন তিনি। তার চিৎকারে ছুটে আসেন অন্য কৃষকরাও। এসে দেখেন মাটির নিচ থেকে উঁকি দিচ্ছে একটি বোমা। তবে সেটা সাধারণ কোনো বোমা নয়, সেনাবাহিনীর মর্টার শেল। তার গায়ে লেখা পাকিস্তান। মঙ্গলবার কোচবিহার দিনহাটার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি এলাকায় বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পুলিশের ধারণা, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনা সেটি ব্যবহার করেছিল। বুধবার বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে বোম স্কোয়াডের লোকজন এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গিয়েছে। ফুটে খেলে এখানে ধান বীজ পারবো, চায়না ধান। তারপরে আমি কোদলাকুদি করলাম। কোদলাকুদি করার পরে বিএসএফ করলাম, দাদা এখন জল দিবেন, দিয়ে দেবো। তাহলে আমি কোদলাকুদি করি। তারপরে আমি কোদলাকুদি করার পরে একটা ঠান্ডা লাগছে, না আমি খৈনি খাই। তা খৈনি খাবার উঠলাম। ওঠার পরে খৈনি টুনি খাওয়া দাওয়া আবার নামলাম। নামার পরে যে পানা দিয়ে ঢাকা আসলো জিনিসটি, পরে ঠ্যাং পড়ার সাথে স্লিপ করলো। বোমও আগে দিল, আমিও আর কি ধুরুম করে পড়লাম। পড়ার পরে তারপরে এই জিনিসটা কুড়ি নিয়ে যায় সাহেবক দিলাম, 2টা সাহেব। দাদা এটা কী জিনিস? তখন কাদো টাদো আসলো, তখন সাহেব বোঝে নাই। তারপরে সাহেবকে তুই বাড়ি নিয়ে যা। তার সাহেবকে আগে বাড়ি নিয়ে যা। তারপর ডিগি আর ধুলাম, দেখি গেল নেখা ফির মার দৌড় ফির সাহেবের এটাই। দাদা নেখা কেন? কি এই যে নেখা আসলো, পাকিস্তান নেখা আসলো। কোচবিহারের সীমান্ত এলাকায় মর্টার শেল পাওয়ার ঘটনা নতুন নয়, তবে শেলের গায়ে পাকিস্তান লেখা নিয়েই রহস্য দানা বেঁধেছে। কোথা থেকে এলো এই মর্টার শেলটি তা এখনো স্পষ্ট নয়। তবে অনেকের মতে, মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অনেক মর্টার শেল ব্যবহার করেছিল সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর হাতেও এ ধরনের অনেক শেল ছিল। তেমনি কোনো একটা শেল হয়তো এতদিন মাটির তলায় রয়ে গিয়েছিল। এতদিনে সেটি উদ্ধার করা সম্ভব হলো। বিএসএফ এখানে কনস্ট্রাকশনের কাজ করছিল। সেই সময় একটি মাটি খুঁড়তে গিয়ে তারা দেখে একটি মর্টার রয়েছে। তা সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন জিনিসটাকে, এবং আমাদেরকে খবর দেওয়া হয়। আমরা সেখান থেকে বিন্নাগুড়ি আর্মি যে রয়েছে যে যারা স্পেশালিস্ট আর্মিতে যারা আছেন, তারা আজকে আসেন এবং মর্টারটিকে ডিসপোজ অফ করেন। আপাতত উদ্ধার হওয়া ওই মর্টার শেলটি নিয়ে তদন্ত শুরু করেছে বিএসএফ। সেটি আদৌ মুক্তিযুদ্ধের সময়কারের কিনা তা জানতে তৎপর বিএসএফ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।